আপনার হলো পান সুপারির গাছ নিয়ে। পানের গাছ নিয়ে বা সুপারি গাছ নিয়ে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলবো। যে পান গাছ বিষয়ে বলবো না, আবার সুপারি গাছ বিষয়ে বলবো না। এইটা নিয়ে কি হয়েছিল খাওয়ার জন্য, তো ওই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আপনাদের। তো তার আগে আসলে আপনাদের দুইটা গাছই ভালো মতো দেখাই দিই। তো এই হচ্ছে সেই পানের গাছটি, দেখাচ্ছি গাছটি। এ দেখেন, এটি আবার এরকম করে আপনার গাছে তুলে দিতে হবে। এ দেখেন, এরকম করে গাছে না তুলে দিলে এগুলো বড় হবে না। এ দেখেন, তো এইগুলো হচ্ছে পানে, এগুলো খাওয়ার উপযোগী নয়। এই যে এইগুলো খাওয়ার উপযোগী, এগুলো খাবো কিছুদিন পর। তো এখন আমি দেখাবো সুপারি গাছ। তো সুপারি গাছ একটা মোটা গাছ, মানে সবচেয়ে মোটা গাছ রয়েছে। দেখেন, এটি হচ্ছে সেই সুপারি গাছ। তো ধীরে ধীরে দেখাচ্ছি, দেখেন সুপারি গাছটি। তো উঁচু দেখাবো আমি। তো এই দেখেন, সেই সুপারি গাছটি, এটি অনেক উঁচু হয়। এর নিচে কালার দেখেন এক রঙের, তার উপর দিকে আর এক রঙের, এই যে এই দিকটা আর এক রঙের। তো তার আগাল দ্বিতীয় যে এই দিকটি একদম গাঢ় রঙের। তো দেখলেন এই পান আর সুপারি গাছটি ভালো মতো দেখে নিলেন। তো এই পান সুপারি 1990-এর দশকের থেকে, 1990 থেকে এখন পর্যন্ত তো একটা আছে হইলো আপনার হইলো আছে রাজ্য আইন শৃঙ্খলা পুনরুদ্ধার পরিষদ। এটাকে সংক্ষিপ্তে বলা হয় আপনার হইলো SLORC বলা হয়। তাই এইটা পরিষদটি পান সুপারি চিবানো সক্রিয়ভাবে নিরুৎসাহিত করে দিয়েছিল এই 1990 সালে। তারপর 1999 সালের এপ্রিল মাসে ইয়াঙ্গুন নগর উন্নয়ন সমিতি, এটা কি মায়ানমার একটা দেশ, সেটা পরিদর্শন করার পর, ওই দেশটা পরিদর্শন করার পর 1996 সালে দেশকে পর্যটক কেন্দ্র হিসেবে গড়ে তোলা এক বিশাল প্রয়াসে ইঙ্গানুর এই সুপারি নিষিদ্ধ একদম করে দিয়েছিল তখন। তারপর আবার 29 জুলাই 2007 থেকে ধূমপানের পাশাপাশি পান চেবানো দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান শেডগন প্যাগোডা থেকে নিষিদ্ধ করা হয়েছিল। এটা আবার 2007 থেকে। হ্যাঁ, তারপর আবার 2010 থেকে শিক্ষা মন্ত্রণালয়ের বেসিক শিক্ষা অধিদপ্তর এবং বার্মার মাদক বিরোধী কার্যালয় বাহিনী কোনো বিদ্যালয়ের 50 মিটার এর মধ্যে পান কেনাবেচা এখন পর্যন্ত এটা একদম নিষিদ্ধ করে দিয়েছে। মানে কোনো বিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে, মানে আশেপাশে বলতে 50 মিটার মধ্যে কোনো পান সুপারি বেরোনো যাবে না।